5ই আগস্টের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় থমকে আছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ। ফলে 2 লাখ মানুষের এই দ্বীপের মানুষ অসুস্থ হয়ে পড়লে পাড়ি দিতে হয় বিশাল নদীপথ। 4 বছরে দৃশ্যমান হয়েছে আধাতলা ভবন, তাতেও ধরেছে মরিচা। কবে শেষ হবে তারও নেই কোনো সুনির্দিষ্ট সময়। গল্পটা পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলার 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের। 2 লাখ মানুষের স্বাস্থ্য চিকিৎসা সেবার লক্ষ্যে 2022 সালে শুরু হয় কাজ। দীর্ঘ সময়েও শেষ হয়নি, উল্টো গত বছরের আগস্ট পরবর্তী পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে হতাশ এলাকাবাসী। কিছুদিন আগে যেন আমার আব্বা অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু তাই বৃদ্ধ মানুষ নেওয়ার মতো কোনো অপশন নাই। ওখান থেকে আইন এই জায়গায় কীভাবে যে নিচে একমাত্র আল্লাহ জানে। ট্রলার করে কেডা ট্রলার রেস্টার দেবে, কেডা আনবে, এইভাবে ব্যবস্থা করে যদি এইভাবে এই হাসপাতালটা নির্মাণ হয়, আমার মনে হয় যে এই দ্বীপ অঞ্চলের লোকগুলা যারা চর অঞ্চলে থাকে আগো অনেক সুবিধা হইবে। রাঙ্গাবালী কোনো হাসপাতাল নাই, এই নিয়ে অনেক সমস্যা হয়। বাচ্চা অসুস্থ হইলে পটুয়াখালী গলাচিপা যাইতে হয়, অনেক সময় যাতায়াত পথ খারাপ থাকে। তারপর একজন বৃদ্ধ মানুষ অসুস্থ হইলে তারপর অনেক দূরে যাওয়া লাগে ডাক্তার দেখাইতে। সেই পর্যন্ত ডাক্তার আমার পৌঁছাইতে অনেক মানুষ মারাও যায়। তাই আমরা চাই রাঙ্গাবালী একটা হাসপাতাল হোক। অসুস্থ রোগী এলে পটুয়াখালী নিতে নিতে মারা যায়, এবং কি এই দেশে কোনো হাসপাতাল নাই। হাসপাতাল বলতে বলে কি অনেক পোলাপান মারা যায়, কিংবা পানিতে পড়লে পোলাপান মারা যায়, কিংবা একটা অ্যাক্সিডেন্ট হলে যাইতে যাইতে দ্রুত যাইতে যাইতে হ্যাঁ মারা যায়, কিংবা অসুস্থ হয়ে যায়, অনেক নিতে নিতে মারা যায়। এরকম মনে করেন একটা হাসপাতাল দরকারই জরুরি রাঙ্গাবালীর মাটিতে। রাঙ্গাবালীর মাটিতে কোনো হাসপাতাল নাই। রাঙ্গাবালী উপজেলায় একটা সরকারি হাসপাতাল লাগে। অনেক মানুষ মারা যায় গলাচিপা, পটুয়াখালী, বরিশাল নিতে নিতে। কাজে আমাকে একটা হাসপাতাল পুরো দরকার। সরকারি একটা হাসপাতাল রাঙ্গাবালীতে শুরু হয়েছিল, কিন্তু এখন আবার বন্ধ হয়ে গেছে। কি কারণে বন্ধ হয়েছে এটা তো জানি না, কিন্তু আমাকে একটা হাসপাতালের প্রয়োজন। আমরা রাঙ্গাবালী স্বাস্থ্য সেবা নিয়ে খুব কষ্টে আছি। আমরা জরুরি বিদ্যুতে চাই যে আমাকে হাসপাতালটা দ্রুত যে আমাকে নির্মাণ কাজ হোক। আমাকে রাঙ্গাবালী উপজেলার স্বাস্থ্য সেবা নিয়ে আমরা খুব দুর্ভোগে আছি। অনেক সময় দেখা যায় সিজার রোগী পটুয়াখালী যাওয়ার সময়, গলাচিপা যাওয়ার সময় কোরাইলা নদীতে অনেক সময় ডেলিভারি হয়। তা আমরা এটা অনেক আগেই কাজটা শুরু হয়েছে, কিন্তু আজকে 1 বছর ধরে কাজ বন্ধ আছে। তা আমরা অনেক সময় দেখা যায় রোগী নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। আমরা চাই যে জরুরিভাবে হাসপাতালের কাজটা আবার শুরু হোক। যদিও অর্থ বরাদ্দের দোহায়ে এখন দায় এড়াচ্ছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আর জেলা স্বাস্থ্য বিভাগের দাবি আপাতত দেয়া হবে অস্থায়ী চিকিৎসা। রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে নির্মাণাধীন কাজটা, এখানে 2টা প্যাকেজের কাজ চলতেছিল। এইটা আমাদের 4র্থ স্বাস্থ্য জনসংখ্যা পুষ্টি সেক্টর প্রোগ্রামের আওতায় কাজটা চলমান ছিল। এই সেক্টর প্রোগ্রামের মেয়াদ 2024-এর জুন মাসে শেষ হয়ে যায়। শেষ হওয়াতে এই প্রোগ্রামের আর মেয়াদ বাড়ে নাই, যার জন্য কাজটা আপাতত বন্ধ আছে। তো সর্বশেষ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজগুলো ডিপিপি প্রণয়ন করে প্ল্যানিং মিনিস্ট্রিতে জমা দেওয়া হয়েছে। আমরা আশা করতেছি 1-1.5 মাসের মধ্যে ডিপিপি অনুমোদন হয়ে যাবে, এবং অনুমোদন হলে কাজগুলো পুনরায় শুরু হবে। ধন্যবাদ। রাঙ্গাবালীতে আমাদের ভবন নির্মাণ শেষ হলেই আমরা সেখানে স্থায়ীভাবে কাজ শুরু করতে পারবো। তবে বর্তমানে আমার সাথে জেলা প্রশাসক মহোদয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে আমার অলরেডি কথা হয়েছে। আপনারা জানেন অল্প যে কোনো সময়ের মধ্যে আমাদের বেশ কিছু চিকিৎসক আমাদের নিয়োগ হবে। এই নতুন চিকিৎসক নিয়োগ হলেই চিকিৎসক, নার্স এবং অন্যান্য যারা সাপোর্টিভ স্টাফ আছে দিয়ে আমরা অতি দ্রুত অস্থায়ীভাবে সেখানে মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমরা একটা পদক্ষেপ নেব। পটুয়াখালী উপজেলার রাঙ্গাবালী এই দ্বীপের আয়তন প্রায় 500 বর্গ কিলোমিটার।